राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনের গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব। এই মুহূর্তে রয়েছি ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড। রাধাকুণ্ডর এই পবিত্র স্থান থেকে পরিক্রমা শুরু করব এবং রাধাকুণ্ড এসে পরিক্রমা সমাপ্ত করব। প্রিয় ভক্ত, যে যেখানেই রয়েছেন না কেন, আমার সঙ্গে ঘরে বসে মনসে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করুন। মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর ঘরে বসে মনসে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করুন। ঘরে বসে মন থেকেও যদি গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করেন তাহলে একই ফল প্রাপ্ত হওয়া যায়। ভগবান হলো ভক্তবৎসল, ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। তাই তো প্রিয় ভক্ত, মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে পরিক্রমা করুন। এখন আমরা রাধাকুণ্ডের পবিত্র জলকে স্পর্শ করে আসমান করব। এই পবিত্র জলকে স্পর্শ করে সংকল্প গ্রহণ করব। হে রাধারানী, হে বিশ্বভানু নন্দিনী, আজ আমরা এই পুরো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে চাই আর সেজন্য তোমার কৃপা আমাদের খুবই দরকার। হে রাধারানী, আমাদের সকলকে এই আশীর্বাদ করো আমরা যেন গিরিরাজ গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে পারি এবং এর মাধ্যমে তোমাদের সন্তুষ্টি বিধান করতে পারি আর রাধা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি। এটাই আমাদের অভিলাষ। এই জীবনে যেন রাধা কৃষ্ণকে প্রাপ্ত হই, এই প্রার্থনা করুন প্রিয় ভক্ত রাধারানীর কাছে। এই রাধাকুণ্ড হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান, স্বয়ং রাধারানী থেকে অভিন্ন। আর রাধারানী থেকে অভিন্ন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড হলো শ্যাম সুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন। তাই আজ আমরা এই পবিত্র স্থান রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু করব রাধারানীর কৃপা প্রার্থনা করে এবং এই রাধাকুণ্ড এসে পরিক্রমা সমাপ্ত করব। আর পরিক্রমার মার্গে যা কিছু দুর্লভ দর্শন রয়েছে সেই সকল স্থানকে দর্শন করব, সেই লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এখন আমরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা শুরু করেছি। আপনারা সকলে আমার সঙ্গে পরিক্রমা করুন ঘরে বসে মনসে। এভাবে গিরিরাজ গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে করতে অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। ভগবানের কথামৃত হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। তাই তো গোপিকারা বলেছেন, হে কৃষ্ণ, তব কথামৃত তপ্ত জীবনম। কৃষ্ণ, তোমার কথামৃত হলো একমাত্র বেঁচে থাকার আনন্দের উৎস। তাই আমরা এই কথামৃতের মাধ্যমে পরম আনন্দ লাভ করতে পারি। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমার মার্গ। সত্যি গিরি গোবর্ধনের পরিক্রমার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়। আজ আমরা অনেক সুন্দর লীলাকথা শ্রবণ করব, অনেক অজানা তত্ত্বকে আমরা জানব। গিরি গোবর্ধন মহারাজের গিরি গোবর্ধন ধারণ করার লীলা এত সুন্দর। এই লীলা শ্রবণ করলে ভগবানের কৃপা লাভ করা যায়। শুধু ভগবানের কৃপা নয়, প্রেম লাভ করা যায়। এত সুন্দর এই লীলাকথা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। এই অপরূপ সুন্দর লীলাকথা বর্ণিত রয়েছে। আমরা একটি লীলা শ্রবণ করব, অনেক আনন্দ লাভ করব। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের কুসুম সরোবর। এই অপ্রাকৃত কুসুম সরোবর কত সুন্দর কুঞ্জ। এই কুঞ্জে রাধাকৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে। রাধারানী প্রতিদিন দুপুর 12টার সময় এই স্থানে আসতো শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য। রাধাকৃষ্ণ একসঙ্গে মিলিত হতো দুপুর 12টার সময় প্রতিদিন। এবং এই কুঞ্জে কুসুম ফুল হয় আর ওই কুসুম ফুল চয়ন করে শ্রীমতী রাধারানী শ্যাম সুন্দর কৃষ্ণের জন্য মালা বানাতো, কৃষ্ণকে সেই মালা পরাতো। আজ রয়েছে অপ্রাকৃত বৃন্দাবনের কুসুম সরোবর। এই কুসুম সরোবরে একবার রাধাকৃষ্ণ পাশাপাশি বসেছিল। তখন ছিল বসন্তকাল, মৃদু মৃদু হাওয়া, পাখি, ভ্রমর, ময়ূর গুঞ্জন করছিল। আর সেই সময় বৃন্দাবনের হাওয়ায় রাধারানীর কেশ খুলে গিয়েছিল। রাধারানীর কেশ খুলে তার কেশ মুখের সামনে চলে আসছিল আর কৃষ্ণ সেটা দেখতে পেয়েছিল। রাধারানীর এত সুন্দর মুখমণ্ডল, পদ্মের মতন মুখমণ্ডল। তখন শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে বলছিল, রাধা, তুমি আমার কাছে আসো। তখন রাধারানী কৃষ্ণের কাছে এসেছিল আর কৃষ্ণ রাধারানীর কেশ বন্ধন করেছিল। খুব সুন্দর রাধারানীর কেশ সাজিয়েছিল কুসুম ফুল দিয়ে, বেনি বানিয়েছিল। এই স্থানে এরকম স্বয়ং কৃষ্ণ রাধারানীর কেশ বন্ধন করেছিল, এই লীলা করেছিল এই কুসুম সরোবরে।
এছাড়াও আরও অনেক অনেক লীলা রয়েছে কুসুম সরোবরের লীলা। তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি। এখন আমরা এই সুন্দর পরিক্রমার মার্গে রয়েছি। তো যদিও গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা অনেকটা কষ্ট, অনেক বৃহৎ এই পরিক্রমা, কিন্তু তাও আমরা কেন পরিক্রমা করব? ভগবানের জন্য, ভগবানকে লাভ করার জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। ভগবানকে লাভ করা এই জীবনের একমাত্র সার্থকতা। ভগবান বিনা আমাদের জীবনের বাকি সব কিছু বৃথা। 84 লক্ষ প্রাণী প্রজাতি রয়েছে, তারা কেউ ভগবানের ভক্তি করতে পারে না। মনুষ্য শরীর এমনই দুর্লভ, এই শরীরটির মাধ্যমে কৃষ্ণ ভক্তি সম্ভব, কৃষ্ণকে প্রাপ্ত করা সম্ভব এই জন্মে। দুঃখ কষ্ট থেকে তখনই মুক্ত হওয়া যায় যখন কেউ মনটাকে কৃষ্ণের চরণে সমর্পিত করে। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের মানসী গঙ্গা। এই সেই অপ্রাকৃত মানসী গঙ্গা। এই মানসী গঙ্গা শ্যামসুন্দর কৃষ্ণের মন থেকে প্রকাটিত হয়েছিল, তাই নাম হয়েছে মানসী গঙ্গা। বৃন্দাবনে রাধাকৃষ্ণের নৌকা বিহার হয় এই মানসী গঙ্গায়। রাধাকৃষ্ণের চন্দন যাত্রার সময় নৌকা বিহার হয়। তো ব্রজ গোপিকারা এই স্থানে নৌকা বিহারের ব্যবস্থা করেছিল, আর রাধাকৃষ্ণকে সেই নৌকার উপরে বসিয়ে নৌকা বিহার করেছিল। আর রাধাকৃষ্ণের সুখের জন্য, গোপিকাদের জীবনের সব কিছু হলো রাধাকৃষ্ণের জন্য, আর রাধাকৃষ্ণের সুখের জন্য। তাই তারা খুব সুন্দর নৌকা বিহারের আয়োজন করেছিল বৃন্দাবনের এই স্থানে। অপ্রাকৃত স্থান বৃন্দাবনের মানসী গঙ্গা। সে মানসী গঙ্গার আরও অনেক মহিমা রয়েছে। তো আমরা এখন এই মানসী গঙ্গাকে দর্শন করে এগিয়ে যাচ্ছি পরিক্রমার মার্গের দিকে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিল ব্রজবাসীদের রক্ষা করার জন্য। তো বৃন্দাবনের ব্রজবাসীরা প্রতি বছর ইন্দ্রদেবের পূজা করত, কেননা ইন্দ্রদেব বৃষ্টির দেবতা। বৃষ্টির মাধ্যমে ঘাস হয়, আর ঘাস গাভীরা আহার করে, আর ঘাস আহার করে গাভীরা দুধ প্রদান করে, আর ওই দুধের মাধ্যমে ব্রজবাসীদের জীবিকা অর্জিত হয়, তারা জীবন ধারণ করে। তাই তারা বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্রের পূজা করত। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন তার নিজের পিতামাতাই দেবতাদের পূজা করছে। তো ভগবান এই সংসারে এসেছেন সকলকে এই শিক্ষা দেওয়ার জন্য যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। তো কৃষ্ণ দেখছেন তার নিজ প্রিয় ব্রজবাসীরাই দেবতাদের পূজা করে। দেবতারা তো ভগবানের সেবক। তো ভগবান এর পরে বৃন্দাবন থেকে যখন বাইরে যাবে তখন গীতার জ্ঞান প্রদান করবে। তো যদি নিজের পরিবার ব্রজবাসীদের তিনি শিক্ষা না দেয় তাহলে বাইরে কি করে প্রচার করবে? তাই ভগবান শুরুতে নিজের পরিবার থেকে শুরু করেছে কৃষ্ণ ভক্তির প্রচার। ব্রজবাসীদের তিনি বললেন, দেখো আমরা হলাম গোপজাতি, আমাদের গাভীদের যে বর্ধন করে তিনি হলেন গোবর্ধন। গোবর্ধনের ঝর্ণার জল, গোবর্ধনের ঘাস, গোবর্ধনের ফল মূল সব কিছু আমরা প্রাপ্ত হই গিরি গোবর্ধন মহারাজ থেকে। তাই আমাদের গিরিরাজ গোবর্ধনের পূজা করা উচিত। তো ব্রজবাসীদের খুব সুন্দর বোঝালেন যে দেখো এখানে আমরা বৃন্দাবনে ইন্দ্রদেবের যজ্ঞ অনুষ্ঠান করি, তাই বৃষ্টি হয়, কিন্তু যেখানে সমুদ্র রয়েছে, যেখানে হিমালয় রয়েছে, যেখানে মরুভূমি রয়েছে সেখানেও তো বৃষ্টি হয়। দেবতারা কেউ স্বতন্ত্র নয়, তারা ভগবানের সেবক, ভগবানের বিভিন্ন সেবাকে পরিচালনা করে। তো মূল ভগবান যে, তার পূজা করা উচিত। তো ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর বুঝিয়ে ব্রজবাসীদের রাজি করলো ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করার জন্য। খুব সুন্দর আয়োজন করেছিল গিরিরাজের পূজার জন্য। অনেক বৃহৎ বড় আয়োজন করেছিল, অন্নকূট মহোৎসব। অন্নের পাহাড় গিরিরাজকে ভোগ নিবেদন করেছিল, এবং সবজির পর্বত ছিল, আর ডালের একটি সরোবর ছিল। এরকম অনেক বৃহৎভাবে গিরিরাজকে ভোগ নিবেদন করা হয়েছে। আর ভগবান স্বয়ং ওখানে দাঁড়িয়েছিল ব্রজবাসীদের পাশে। আর আরেকটি রূপে ভগবান গিরিরাজের উপরে উঠে সমস্ত কিছু গ্রহণ করেছিল, কেননা কৃষ্ণই তো ভগবান। বৃহৎ রূপ ধারণ করে সব কিছু আস্বাদন করেছিল। ব্রজবাসীরা খুব প্রসন্ন হয়েছিল যে দেখো এত বছর আমরা ইন্দ্রদেবের পূজা করেছি, কখনো ইন্দ্রদেবকে দেখিনি, কিন্তু আমাদের গিরিরাজ কত দয়ালু, এরকম স্বয়ং প্রকাটিত হয়ে আমাদের নিবেদিত এই সব কিছু গ্রহণ করছে।
তো ব্রজবাসীরা তাদের প্রেমকে ভগবানকে অর্পণ করেছে গিরিরাজকে। তখন গিরিরাজ সব কিছু আস্বাদন করার পরে সকলকে বলছিল, আমি খুব প্রসন্ন, তোমরা আমার কাছে বরদান চাও। তো ব্রজবাসীরা কেউ লজ্জায় বরদান চাইছিল না। তো তখন গিরিরাজ বলছিল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাদের মনোভাব, তোমরা সকলের সামনে মনের কথা বলতে চাচ্ছ না, তোমাদের চোখ বন্ধ করে তোমরা মনে মনে প্রার্থনা করো যে তোমাদের কি প্রার্থনা, আমি তাই বুঝতে পারবো। তো সকল ব্রজবাসী তাদের চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে প্রার্থনা করলো। সকলে প্রার্থনা করেছে, কিন্তু সকলের প্রার্থনার একটি মাত্রই অভিলাষ ছিল। প্রার্থনা অনেক ব্রজবাসী করেছে, কিন্তু অভিলাষ সকলের এক ছিল। কি সেই অভিলাষ ছিল? ব্রজবাসীদের অভিলাষ ছিল, হে গিরিরাজ, যদি তুমি আমাদের এই পূজার মাধ্যমে প্রসন্ন হয়ে থাকো, তাহলে আমাদের এটি অভিলাষ, নন্দের নন্দন কৃষ্ণ, কৃষ্ণ যেন সব সময় সুখে থাকে, সব সময় ভালো থাকে, কৃষ্ণকে তুমি ভালো রেখো। দেখুন ব্রজবাসীদের প্রেম কত শ্রেষ্ঠ। গিরিরাজের কাছে যা কিছু প্রার্থনা করতে পারতো, কিন্তু নিজেদের জন্য তারা কিছুই চায়নি, প্রার্থনা করেনি, কৃষ্ণের জন্য প্রার্থনা করেছে। এর মাধ্যমে বোঝা যায় ব্রজবাসীকে, যে সত্যিকারের ব্রজবাসী হবে সে সব কিছু কৃষ্ণের জন্য করবে, কৃষ্ণই হবে জীবনের সব কিছু। তাই ব্রজবাসীরা হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত, তাদের প্রেমের মাধ্যমে বোঝা যায়। এভাবে কৃষ্ণের কথার মাধ্যমে ব্রজবাসীরা এই গিরি গোবর্ধন মহারাজের পূজা করেছিল, তাদেরকে বরদান দিয়েছিল। তারপরে কৃষ্ণ বলেছিল, তোমরা গিয়ে এখন কিছুক্ষণ বিশ্রাম করো, কিন্তু আবার সঙ্গে সঙ্গে সকলে চলে আসবে। কেন না, আমরা সবাই মিলে গিরিরাজের পরিক্রমা করব। তো ভগবান স্বয়ং এই গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা সৃষ্টি করেছিলেন, ভগবান স্বয়ং এই শিক্ষা দিয়েছিলেন গিরিরাজের পরিক্রমা করার। তো ব্রজবাসীদের সকলকে ভগবান বলেছেন যে সকলকে পরিক্রমা করতে হবে, এমন কেউ নয় যে পরিক্রমা করবে না, যে চলতে পারবে না সে বেলগাড়িতে করে পরিক্রমা করবে, কিন্তু তাও সকলকে পরিক্রমা করতে হবে। তো ভগবান স্বয়ং যে পরিক্রমা সৃষ্টি করেছে, যে পরিক্রমা করতে বলেছে, আমাদের সেটা অবশ্যই করা উচিত। আর এভাবে ভগবানকে ব্রজবাসীরা খুব ভালোবাসত, ভগবান যেভাবে বলেছে তেমনটি সকল ব্রজবাসীরা পরিক্রমা করেছিল। এমনকি গাভীরাও, যত গাভীরা ছিল, গাভীরাও একসঙ্গে কৃষ্ণের সঙ্গে পরিক্রমা করেছিল গিরিরাজের। আর সেই থেকে এই প্রথা চলছে গিরিরাজ গোবর্ধন পরিক্রমার, কেননা ভগবান স্বয়ং সৃষ্টি করেছে। ভগবান যে শিক্ষা দেয় সেটাই হলো ধর্ম। ধর্ম কি? ধর্ম স্তু সাক্ষাৎ ভগবান প্রণীত, ভগবান যে পন্থা দিয়েছে সেটাই ধর্ম। কেননা গিরিরাজ কে? না, গিরিরাজ হলো ভগবানের হৃদয়ে, সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন। তাই সেই গিরিরাজের পরিক্রমা করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। ব্রজ গোপিকারাও বলছিল, দেখো সখী, এই গিরি গোবর্ধন কত দয়ালু, আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, তাও আমরা কৃষ্ণকে এক পলক দর্শন করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি। কিন্তু এই গিরিরাজ কত ভাগ্যশালী, কৃষ্ণ তার সখাদের নিয়ে, গাভীদের নিয়ে সকাল থেকে সেই বিকেল পর্যন্ত গিরিরাজের তলাটিতে লীলা করে। গিরিরাজ এত ভাগ্যশালী, সর্বক্ষণ কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করার সৌভাগ্য লাভ করে। আর কতভাবে কৃষ্ণের সেবা করে। গিরিরাজের ঝর্ণার জল, গিরিরাজের গাছের বিভিন্ন ফল এবং গিরিরাজের তটের ঘাস, এই সব কিছু কৃষ্ণের প্রিয় গাভী আর সখাদের সেবার মাধ্যমে কৃষ্ণের গাভীদের অনেক সুন্দর ঘাস প্রদান করত গিরিরাজ গোবর্ধন, কৃষ্ণের সখাদের ফুল ফল প্রদান করত, ঝর্ণার জল। তাই তো কৃষ্ণ গিরিরাজের তলাটিতে এসে গোচরণ লীলা করত। তাই গোপিকারা বলছিল এভাবে যে গিরিরাজ হলো হরিদাস বর্গ, সমস্ত হরির দাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই রাধারানী বলছিল, হে সখী, যদি আমাদের কৃষ্ণকে লাভ করতে হয় তাহলে এই মহান ভক্ত গিরিরাজের কাছে প্রার্থনা, গিরিরাজের কাছে প্রার্থনার মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। তাই এভাবে ব্রজ গোপিকা রাধারানীও গিরিরাজের মহিমা কীর্তন করেছিল। এত মহিমান্বিত গিরিরাজ গোবর্ধন। তো প্রথমে এভাবে গিরিরাজের পূজা সম্পন্ন হলো, তারপরে ব্রজবাসীরা পরিক্রমা করেছে, সব কিছু সম্পন্ন করে তারা যখন ঘরে ফিরে গিয়েছে, হঠাৎ করে অনেক বড় বৃন্দাবনের উপরে সংকট এসেছে। কেননা এদিকে দেবরাজ ইন্দ্র দেখলেন আজ তার পূজা হয়নি। এই পৃথিবীর 1 বছর আর স্বর্গের 1 দিন, ব্রজবাসীরা প্রতি বছর 1 দিন দেবরাজ ইন্দ্রের যজ্ঞ অনুষ্ঠান করত।
দেবরাজকে অনেক কিছু অর্পণ করত, তার পূজা করত। এই পৃথিবীর 1 বছর স্বর্গের একদিন, তো স্বর্গের সময় হিসাবে স্বর্গে প্রতিদিন দেবরাজ ইন্দ্র পূজা লাভ করে ব্রজবাসীদের থেকে। তো আজ হঠাৎ করে দেবরাজ ইন্দ্রের পূজা হয়নি বৃন্দাবনে, তার যজ্ঞ অনুষ্ঠান হয়নি। তো তার দূত গিয়ে তাকে বললেন যে বৃন্দাবনে এভাবে কৃষ্ণের কথায় ব্রজবাসীরা একটি পাহাড়ের পূজা করেছে। তো ইন্দ্রদেব তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি সেই প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল। সেই প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল ব্রজবাসীদের উপরে। সমস্ত রকমের তার যা কিছু শক্তি ছিল ব্রজ বৃন্দাবনের উপরে প্রয়োগ করেছিল। আর তখন ব্রজবাসীরা বুঝতে পেরেছিল যে ইন্দ্রের পূজা আমরা করিনি, তাই ইন্দ্রদেব ক্রোধান্বিত হয়ে আমাদের উপরে এই সংকট সৃষ্টি করেছে। তখন সকলে ব্রজবাসীরা কৃষ্ণের কাছে এসেছিল। এটাও হলো একটি ব্রজবাসীদের বিশেষ লক্ষণ যে তারা শুদ্ধ ভক্ত, তারা আর কোথাও যায়নি, কৃষ্ণের চরণে এসেছেন। কৃষ্ণকে এসে বললেন, কৃষ্ণ তোমার কথায় আমরা দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করেছি। এখন দেখো আমাদের উপরে এই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কি করে আমরা বাঁচবো, কি করে আমাদের গাভীরা বাঁচবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কার পূজা করেছো? গিরিরাজের পূজা করেছো, তো চলো আমার সঙ্গে গিরিরাজের পাশে। তো তখন গিরিরাজের কাছে এসে কৃষ্ণ এই বৃহৎ 21 কিলোমিটার গিরিরাজকে তার শ্রীহস্তে ধারণ করেছিল। গিরিরাজকে যখন ধারণ করেছে তার নিচে অনেকটা জায়গা হয়েছে। তো গিরিরাজ তো এত বড় পর্বত, যখন গিরিরাজকে ধারণ করেছে তার নিচে কি হবে? একটি বিশাল বড় গর্ত হয়ে যাবে। তো যখন বৃষ্টি হয় আর কোনো পর্বতকে উঠানো হয়, গর্তের নিচে কি থাকে? বিভিন্ন রকমের প্রাণীরা থাকে, সর্প থাকে, আর যা কিছু রয়েছে থাকে ওখানে। তো সেই স্থান বসবাসের যোগ্য হয় না। তো ব্রজবাসীরা কেউ ওই গিরিরাজের নিচে যেতে চায়নি। তো ভগবান বলল, তোমরা আসো, দেখো কত সুন্দর এসে। তো কিছু ব্রজবাসীরা এসে দেখলেন এত সুন্দর স্থানটি। তখন সকলে এসে একে একে প্রবেশ করেছে। কিভাবে প্রবেশ করেছে? বিল্ডিং এর নিচে যে বেসমেন্ট থাকে তেমন। তো সেখানে কিভাবে যাবে? তো ভগবানের ইচ্ছার মাধ্যমে খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা ছিল। এত সুন্দর সিঁড়ি ছিল, ওই সিঁড়ির উপর থেকে ব্রজবাসীরা গাভীদের নিয়ে যাচ্ছিল বেসমেন্টে, গোবর্ধনের নিচে আশ্রয় নেওয়ার জন্য, এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য। যে চারদিকে এত বৃষ্টি হচ্ছে, দেবরাজ ইন্দ্র প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছে, সম্বর্তক মেঘ আর যা কিছু ছিল, বিদ্যুৎ, বজ্র, সবকিছু প্রয়োগ করেছে। যেহেতু ওই স্থানে বিশাল বড় ডোবার মতন হয়েছে, ওখানে অবশ্যই জল জমে যাওয়ার কথা, কিন্তু না, ভগবানের শক্তির মাধ্যমে ওখানে কোনো জল জমেনি। অনন্ত শেষ চারদিকে তার সর্প শরীর দিয়ে ব্যারিকেড দিয়েছে, তাই আর জল প্রবেশ করেনি। যেহেতু চারদিকে বৃষ্টি হচ্ছে, সূর্য নেই, ওই গোবর্ধনের নিচে অন্ধকার থাকার কথা, আসলে তা নয়। ওই গোবর্ধনের নিচে মণি মাণিক্য এমন মূল্যবান রত্ন ছিল, যেমন এই জগতের মূল্যবান হলো গোল্ড, স্বর্ণকে আমরা মূল্যবান মনে করি, কিন্তু সেই স্বর্ণ থেকে আরও কোটি গুণ বেশি মূল্যবান হলো মণি মাণিক্য। যে মণি মাণিক্য কোনো কিছুর সঙ্গে স্পর্শ করলেই স্বর্ণ হয়ে যায়, এরকম মূল্যবান বস্তু ছিল ওই মণি মাণিক্য। ওই মণি মাণিক্যর মাধ্যমে ওই অন্ধকার আলোকিত হয়েছিল। ওখানে কোনো অন্ধকার ছিল না, আলোকিত ছিল গোবর্ধনের নিচে। তাই ব্রজবাসীরা সুন্দর সিঁড়িকে পেরিয়ে গোবর্ধনের নিচে এসেছে। 7 দিন পর্যন্ত কৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল। 7 দিনে ব্রজবাসীরা কি আহার করেছে? ভগবানের অচিন্ত শক্তির মাধ্যমে এমন ব্যবস্থা ভগবান করেছে, ওই স্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সকল রকমের ক্লান্তি দূর হয়েছে। কারো কোনো ক্ষুধা লাগেনি, কারো কোনো কিছু পান করার ইচ্ছা হয়নি। ভগবানের নিত্যধাম গোলকের মতন, যেখানে চিরতৃপ্তিকর, তেমনই গোবর্ধনের নিচে ভগবান এমন ব্যবস্থা করেছে কারো আহার করার প্রয়োজন হয়নি, চিরতৃপ্তি ছিল। তো আহার না করলে আর ওয়াশরুমে যেতে হয় না। তো এই 7 দিন ব্রজবাসীরা কি করেছে? না, 7 দিন ব্রজবাসীরা একটি কাজ করেছে, অপলক নয়নে কৃষ্ণকে দর্শন করেছে। কেননা তাদের আহারও করতে হয়নি, আর বাকি কোনো সময় নষ্ট হয়নি, একটি কাজ করেছে, কৃষ্ণকে দর্শন। আর এই অভিলাষটি ব্রজ গোপিকাদের ছিল। ব্রজ গোপিকারা দেখতেন প্রতিদিন সকাল হলেই কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে চলে যায় গাভীদের পালন করার জন্য। তো কৃষ্ণকে আমরা মন ভরে দর্শন করতে পারি না। তো গোপিকাদের মনে এই ইচ্ছা ছিল, এমন যদি কোনো সুযোগ হতো, কৃষ্ণকে আমরা অপলক নয়নে দর্শন করব। ভগবান কৃষ্ণ তার শুদ্ধ ভক্তের মনের অভিলাষ পূর্ণ করে। কৃষ্ণ এই লীলার মাধ্যমে একটি স্থানে 7 দিন পর্যন্ত দাঁড়িয়েছিল। একটি হাতে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর সেই সময় কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডল, কৃষ্ণকে বলা হয় মদন মোহন। যে মদন কামদেব, সেই কামদেব ভগবানের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করে মোহিত হয়ে যায়। তাই ভগবানকে বলা হয় মদন মোহন, যে ভগবান মদনকেও মোহিত করে। কেননা কৃষ্ণ হলো
কোটি কন্দর্পের থেকেও আরও বেশি সুন্দর। তাই এই মদনমোহন কৃষ্ণকে ব্রজবাসীরা অপলক নয়নে দর্শন করেছে। তাদের চোখ দিয়ে কৃষ্ণকে শুধু দর্শন করেনি, কৃষ্ণকে আস্বাদন করেছে, কৃষ্ণকে পান করেছে, কৃষ্ণকে চোখের মাধ্যমে পান করেছে। এত সুন্দর তারা দর্শন করেছে কৃষ্ণ। তাদের চোখের সার্থকতা, তাদের এত দিনের অভিলাষ পূর্ণ করেছে কৃষ্ণ দর্শন দিয়ে। আর এত দ্রুত এই 7 দিন অতিবাহিত হয়েছে তারা বুঝতেও পারেনি। কেননা মহা আনন্দে যখন কেউ থাকে তখন সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়। তো কৃষ্ণ ব্রজবাসীদের এই ইচ্ছাকে পূর্ণ করেছে গিরি গোবর্ধনকে ধারণ করে। আর এদিকে ইন্দ্রদেব তার সমস্ত শক্তিকে প্রয়োগ করেছে, প্রয়োগ করে সবাই একদম ক্লান্ত হয়েছে, কিন্তু গিরিরাজের কিছু হয়নি, ব্রজবাসীদের কিছু হয়নি। তো ইন্দ্রদেবের যারা দূত রয়েছে তাদেরকে ইন্দ্রদেব ডেকেছে যে বৃন্দাবনের কি অবস্থা। এতক্ষণে বৃন্দাবন জলের নিচে ডুবে গেছে, কেননা যে বৃষ্টি প্রলয়ের সময় ব্যবহার করা হয় সম্মার্থক মেঘ, সেই মেঘকে প্রয়োগ করেছিল। কিন্তু ভগবান তো সর্বশক্তির মালিক, যত দেবতা রয়েছে তাদের যা শক্তি রয়েছে এ ভগবানেরই দান। ভগবান তার শক্তির একদম তিল পরিমাণ কিছু দেবতাদের দিয়েছে, সেই শক্তির মাধ্যমে তারা শক্তিমান। কিন্তু অনন্ত শক্তি কার কাছে রয়েছে? কৃষ্ণের কাছে রয়েছে। তাই কৃষ্ণ তার ইচ্ছা শক্তির মাধ্যমে ব্রজবাসীদের রক্ষা করতে পারে। কিন্তু ভগবান গিরি গোবর্ধনকে ধারণ করেছে ব্রজবাসীদেরকে আনন্দ প্রদান করার জন্য। কৃষ্ণ চেয়েছিল তার প্রিয় ব্রজবাসীদের সঙ্গে 7 দিন একসঙ্গে থাকার জন্য, আর তারা সকলে মিলে অনেক আনন্দ করেছে একসঙ্গে এই 7 দিন পর্যন্ত। আর এদিকে ইন্দ্রদেবের দূতেরা গিয়ে বলছিলেন, আরে ব্রজবাসীদের তো কিছুই হয় না, তারা তো খুব আনন্দে রয়েছে, তারা পিকনিক করছে। দেবরাজ ইন্দ্র বিশ্বাস করতে পারলো না যে আমি এত শক্তি প্রয়োগ করেছি, ব্রজবাসীদের কিছু হয়নি মানে। তো ইন্দ্রদেব স্বয়ং তার ঐরাবতের উপরে করে বৃন্দাবনে এসেছিল দেখার জন্য। তো ইন্দ্রদেব এসে দেখলেন সত্যি ব্রজবাসীদের কিচ্ছু হয়নি। তখন ইন্দ্রদেব বুঝতে পেরেছে আমি তো ভুল জায়গায় শক্তি প্রয়োগ করেছি, এ তো আমার প্রভু স্বয়ং পুরুষোত্তম অনাদির আদি গোবিন্দ, সেই গোবিন্দের চরণে আমি অপরাধ করেছি। তো ইন্দ্রদেব সঙ্গে সঙ্গে ব্রহ্মাজির কাছে ফোন করেছে। ব্রহ্মাজির পার্সোনাল নাম্বার ছিল ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেব ফোন করেছে ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি বললেন কি ব্যাপার, এমার্জেন্সি কল করলে? ব্রহ্মাজিকে বললেন, হে পিতামহ, আমার খুব একটা অপরাধ হয়েছে, আমি গোবিন্দকে বুঝতে না পেরে স্বয়ং ভগবানের চরণে অপরাধ করেছি, তার প্রিয় ভক্ত ব্রজবাসীদের মারার জন্য চেষ্টা করেছি। আর এই ভুলটা তো আমিও করেছি, এর আগে আমি ভগবানের সখা ভগবানের গাভীদের হরণ করেছিলাম, এই ভুলটা আমিও করেছিলাম। তো ব্রহ্মাজি তখন তাকে উপদেশ করলেন ইন্দ্রদেবকে যে তুমি ভগবানের প্রিয় গাভীকে নিয়ে যাও। তো স্বর্গে একটি গাভী রয়েছে সুরভি গাভী, যে তুমি সুরভি গাভীকে নিয়ে যাও, সুরভি গাভীকে আগে রাখো, তার পিছে পিছে করে তুমি যাও। তো কৃষ্ণ সুরভি গাভীকে দেখলে শান্ত হয়ে যাবে, তার আর ক্রোধ থাকবে না, কেননা কৃষ্ণ গাভীকে খুব ভালোবাসে। তো ব্রহ্মাজির কথা অনুযায়ী ইন্দ্রদেব সুরভি গাভীকে নিয়ে এসেছিল বৃন্দাবনে, আর ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছিল, ভগবানকে অভিষেক করেছিল স্বর্গের গঙ্গার জল আর সুরভি গাভীর দুধ দিয়ে ভগবানের অভিষেক করেছিল। ভগবানের একটি নাম রেখেছিল গোবিন্দ। গোবিন্দকুণ্ডের ওই স্থানে, যে স্থানকে এর আগে আমরা পরিক্রমা করে আসছি, আমরা ওই গোবিন্দকুণ্ডকে পরিক্রমা করে এসেছিলাম। এই গোবিন্দকুণ্ডের ওই স্থানে দেবরাজ ইন্দ্র এসেছিল। দেবরাজ ইন্দ্র এসে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল, আর ভগবান দেবরাজকে ক্ষমা করেছিল। কেন? ভগবান প্রসন্ন ছিল। যদিও ইন্দ্রদেব ব্রজবাসীদের মারার জন্য চেষ্টা করেছিল, কিন্তু এর মাধ্যমে ভগবানের সেবা হয়েছে। কিভাবে না, ভগবানের ভক্তকে ভগবানের সঙ্গে করেছে, একসঙ্গে তারা 7 দিন ছিলেন, তাই ভগবান প্রসন্ন ছিল। ভগবান দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছে। দেখতে মনে হচ্ছে ভগবানকে একটি বালক, কিন্তু তার যে কণ্ঠ ছিল মেঘ গর্জন গম্ভীর, কেননা ভগবান তো পরম পুরুষোত্তম। তো অবশেষে ভগবান ইন্দ্রদেবকে ক্ষমা করেছিল, আর ইন্দ্রদেব খুব সুন্দর ভগবানের সেবা করেছিল। তো প্রিয় ভক্ত, এভাবে আমরা গিরিরাজ গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি, আর এই মধুর লীলা কথা শ্রবণ করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের গর্ভকে হরণ করেছিল। ইন্দ্রদেবের মনে যে অহংকার ছিল যে আমি হলাম ভগবান, সেটা থেকে তিনি মুক্ত হয়েছেন। ভগবানের ভক্ত ইন্দ্রদেব, তাই ভগবান তার প্রতি অনুগ্রহ করেছে। ভগবান যখন কোনো ভক্তের হৃদয়ে অহংকার এসে যায়, ভগবান সে ভক্তের অহংকারকে চূর্ণ করে, তাকে শুদ্ধ করে। তাই ভগবান ইন্দ্রদেবের অহংকারকে হরণ করেছে, আর এদিকে তার শুদ্ধ ভক্ত ব্রজবাসীদের অনেক দিনের অভিলাষ পূর্ণ করেছে, তাদেরকে একাত্র করে অপলক নয়নে দর্শন দিয়েছে। তো ভগবানের এই অচিন্ত্য শক্তি, ভগবান সব কিছু করতে পারে,
তাই ভগবানকে বলা হয় অনাদির আদি গোবিন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। ভগবান হলো সর্বকারণের পরম কারণ, ভগবানের উপরে আর কিছু নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই সংসারে আসে লীলা করার জন্য। যখন কৃষ্ণ আসে তখন তার স্বধামকে তার সঙ্গে করে নিয়ে আসে। এই বৃন্দাবন ধাম এই ব্রহ্মাণ্ডে কোনো স্থান নয়, কৃষ্ণ তার নিত্য জগৎ থেকে নিয়ে এসেছে লীলা বিলাস করার জন্য। ব্রহ্মার একদিন অনেক লম্বা, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগে একটি দিব্য যুগ হয়। এরকম 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়। আর সেই ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ একবারই এই সংসারে আসে লীলা করার জন্য। যখন তিনি আসেন তখন তার স্বধামকে নিয়ে আসেন, তাও রাধারানীর কৃপার মাধ্যমে। রাধারানীকে কৃষ্ণ বলে, রাধা, আমাদের ভৌতিক সংসারে লীলা করার সময় হয়েছে, তুমি আমার সঙ্গে চলো। আর রাধারানী বলে, কৃষ্ণ আমি যাব না, যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নেই, যেখানে গিরি গোবর্ধন নেই, সেখানে আমি যাব না কৃষ্ণ, সেখানে আমার ভালো লাগে না। তো রাধারানীকে কৃষ্ণ বলেছিল, হে রাধা, আমি তোমার জন্য আমার এই নিত্য জগতের বৃন্দাবনকে ভৌতিক সংসারে নিয়ে যাব। তখন কৃষ্ণের শক্তির মাধ্যমে কৃষ্ণ তার বৃন্দাবনকে এই সংসারে নিয়ে আসে এবং গিরি গোবর্ধন মহারাজকে। এই গিরি গোবর্ধন গোলক বৃন্দাবনেও রয়েছে, সেখানে রয়েছে 100 সহস্র পর্বত। এই গিরি গোবর্ধনের নাম গোলক বৃন্দাবনে হলো 100 সহস্র পর্বত। আর সেই 100 সহস্র পর্বতের উপরে ভগবান বিরাজমান, অষ্টসখীরা চারদিকে রয়েছে আর রাধা কৃষ্ণের সেবা করছে। সেই গোলক বৃন্দাবনে, সেই ধামে আমরা যেতে পারি ভগবানের ভক্তির মাধ্যমে, এই গিরিরাজের পরিক্রমার মাধ্যমে। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। তাই তো বলা হয় ভক্তা মাম অভিজানাতি, কেবল ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়, ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। তাই আমাদের উচিত যখনই সুযোগ হয় গিরিরাজের পরিক্রমা করা। গিরিরাজের পরিক্রমার মাধ্যমে আমরা অনেক আনন্দ লাভ করতে পারি। আমার তো যখনই সুযোগ হয় আমি গিরিরাজের পরিক্রমা করি, কিছুটা কষ্ট হলেও তাও আনন্দ। কেন? এই পরম ধাম, চিৎ জগতের থেকে অভিন্ন বৃন্দাবন ধামকে আমরা পরিক্রমা করছি। এ কোনো সাধারণ কিছু নয়। তো আজকের এই যে গিরিরাজের পরিক্রমা, এ কোনো সাধারণ কিছু নয়। প্রিয় ভক্ত, আপনারা যে যেখানে রয়েছেন না কেন, মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে এসে মনসে পরিক্রমা করুন, দেখুন একই ফল প্রাপ্ত হবেন। কেননা ভগবান হলো ভক্তবৎসল। ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে, আপনার হৃদয়ের ভালোবাসাকে ভগবান অবশ্যই গ্রহণ করবে। ভগবান খুব দয়ালু, ভক্তকে খুব ভালোবাসে। ভগবান চায় ভক্ত যেন আমার কাছে ফিরে আসে। তাই ভগবান এই বিভিন্ন ব্যবস্থা করেছে। একবার বৃন্দাবনে একটি অসুর এসেছিল গাভীর রূপ ধারণ করে, অরিষ্টাসুর। আর অরিষ্টাসুরকে কৃষ্ণ বধ করেছিল। আর তারপরে রাধারানী আর গোপিকাদের কাছে এসেছিল। গোপিকারা এবং রাধারানী বলছিল, কৃষ্ণ তুমি গোহত্যা করেছো, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, সমস্ত তীর্থে স্নান করতে হবে। তখন কৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে এই শ্যামকুণ্ডকে বানিয়েছিল। আর শ্যামকুণ্ডকে বানিয়ে এই জগতের সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। সমস্ত তীর্থ প্রকাটিত হয়ে ভগবানকে প্রণাম করে তরল রূপে জল হয়ে প্রবেশ করেছিল শ্যামকুণ্ডে। আর তখন কৃষ্ণ শ্যামকুণ্ডে স্নান করেছিল। স্নান করে এসে গোপিকাদের বলেছিল, এখন আমি সম্পূর্ণ পবিত্র, কিন্তু তোমরা পবিত্র নয়, কেননা তোমরা তো কোনো দিন ব্রহ্মার পূজা করোনি, তাই তোমাদেরও সমস্ত তীর্থে স্নান করতে হবে, তোমরা আমার জলে স্নান করো। আর রাধারানী বলল, কেন আমরা তোমার জলে স্নান করব? তুমি গোহত্যা করেছো, সেই পাপ ওই জলে রয়েছে। আমরা গোপিকারা মিলে কুণ্ড বানাবো। তখন গোপিকারা মিলে রাধারানী একসঙ্গে রাধাকুণ্ডকে বানিয়েছিল। যে রাধাকুণ্ড এই জগতের সর্বশ্রেষ্ঠ, এত সুন্দর একটি কুণ্ড বানিয়েছিল। কিন্তু সেই কুণ্ডে জল কোথায় পাবে? কৃষ্ণ বলছিল, আমার শ্যামকুণ্ড থেকে তুমি জল নাও। রাধারানী বলল, না, তোমার শ্যামকুণ্ড থেকে আমরা জল নেব না। রাধারানী বলল, আমার 100 কোটি গোপিকা রয়েছে, আমরা মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসবো। তো কৃষ্ণ চাইল না রাধারানী এত কষ্ট করুক। কৃষ্ণের ইচ্ছায় স্বয়ং তীর্থরাজ প্রকাটিত হয়ে রাধারানীর চরণে প্রার্থনা করেছিল, হে বিশ্বভানু নন্দিনী, হে রাধারানী, আপনি কৃপা করে আমাদের সেবা গ্রহণ করুন। তখন রাধারানী তীর্থরাজের প্রার্থনা স্বীকার করেছেন। তখন শ্যামকুণ্ডের জল গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করেছিল। শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে প্রবেশ করে রাধাকুণ্ড পুরো জলে ভরেছিল। তো রাধারানীর এই রাধাকুণ্ডকে দেখে শ্যামসুন্দর কৃষ্ণ খুব প্রসন্ন হয়েছিল। শ্যামসুন্দর কৃষ্ণ বলছিল, হে রাধা, তোমার রাধাকুণ্ড আমার অতি প্রিয়, তোমার রাধাকুণ্ডকে দেখে আমি খুব প্রসন্ন। এই রাধাকুণ্ড আমার অতি প্রিয়, যে রাধাকুণ্ডকে ভালোবাসবে সে আমাকে লাভ করবে।
আর তখন রাধারানীও বলেছিল, হে কৃষ্ণ, তুমি শুধু একটা নয়, তুমি যদি 1000টাও অরিষ্টাসুরকে বধ করো, তাও আমি তোমার শ্যামকুণ্ডে স্নান করব, তোমার শ্যামকুণ্ডের জলকে নেব। আসলে রাধারানী কৃষ্ণের সঙ্গে লীলা করছিল। রাধারানী তো জানে আমার শ্যামসুন্দর স্বয়ং পুরুষোত্তম। রাধারানী তখন কৃষ্ণকে বলছিল, হে কৃষ্ণ, তোমার শ্যামকুণ্ড আমার খুব প্রিয়, তোমার শ্যামকুণ্ডকে যে ভালোবাসবে সে আমার অত্যন্ত প্রিয় হবে। তো এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান। কিন্তু রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে কখন স্নান করা যায়? যখন কারো হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়। যে অত্যন্ত বুদ্ধিমান সে বুঝতে পারবেন, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। রাধাকুণ্ড রাধারানীর তরল রূপ, রাধারানী থেকে অভিন্ন। তাহলে ভেবে দেখুন, সেই রাধাকুণ্ডে যদি স্নান করতে হয় তাহলে আমাদের কতটা পবিত্র হতে হয়। আমি যখন রাধাকুণ্ডে যাই অনেক কষ্ট হয়। কেন না, দেখি অনেকে এসে বিভিন্ন জায়গা থেকে, তাদের সেই ভক্তিভাব নেই, তাদের এই মহিমা জানে না। তারা রাধাকুণ্ডে এসে যা খুশি তাই করে, বিভিন্নভাবে সাঁতার কাটে, বিভিন্নভাবে অসম্মানের সাথে রাধাকুণ্ডে স্নান করে। যে রাধাকুণ্ডে স্নান করতে হয় ভাবের স্তরে থাকলে, যে প্রেমের আগে যে ভাবের স্তরে থাকে, এক উচ্চ স্তর শুদ্ধ ভক্তরা থাকে, সেই শুদ্ধ ভক্তরা রাধাকুণ্ডে স্নান করতে পারে। তারা স্নান করলে তারপরে প্রেম লাভ করে। কিন্তু যে সকল ভক্তরা অলরেডি রাধাকুণ্ডে স্নান করেছেন তাদের কাছে একটি প্রশ্ন রয়েছে, সত্যি কি আপনারা রাধাকুণ্ডে স্নান করে কৃষ্ণ প্রেম লাভ করেছেন? সত্যি কি জড়জগতের বন্ধন নষ্ট হয়েছে? এই জগতের প্রতি আর কোনো আসক্তি নেই? সত্যি কি কি পরমহংসের গতি লাভ করেছেন? তো নিজেদের কাছে প্রশ্ন করে দেখুন, রাধাকুণ্ডে স্নান করেছেন, কৃষ্ণ প্রেম কি লাভ করেছেন? যারা লাভ না করেছেন তাদেরকে বুঝতে হবে যে অপরাধ হয়েছে। কেন না, রাধাকুণ্ড স্বয়ং রাধারানী থেকে অভিন্ন। শুধু জল নিয়ে মাথায় দেওয়া উচিত আর পান করা উচিত না, কমসে কম 30 থেকে 40 বছর একটানা হরিনাম জপ করা, প্রতিদিন 64 মালা, প্রতিদিন 64 মালা মানে 1 লক্ষ মালা কেউ যদি জপ করে আর এই সংসারে সমস্ত আসক্তি থেকে মুক্ত হয় এভাবে ভক্তি করে, তাহলে সে সেই 30-40 বছর পরে ভাবের স্তরে যেতে পারে। যদি শুদ্ধ ভক্তি করে তখন সে স্নান করতে পারে। তাই প্রিয় ভক্ত, যে সকল ভক্তরা আমাকে ভালোবাসেন, আমার কথা শ্রবণ করেন, আমি সব কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলে থাকি, নিজের মন গড়া কিছু নয়। রাধাকুণ্ডের মহিমা আমি বলছি, রাধাকুণ্ড জগতের সর্বশ্রেষ্ঠ স্থান। এই স্থানে হুট করে এসে স্নান করবেন না, হৃদয় শুদ্ধ হলে তখন করবেন, বাকিটা আপনাদের ইচ্ছা। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের রাধাকুণ্ড। আর রাধাকুণ্ডের এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম সকালবেলা, আর এখন বিকেলবেলা এই স্থানে এসে আমাদের পরিক্রমা সমাপ্ত হলো। এই হলো রাধাকুণ্ড, আর এই পাশে রয়েছে শ্যামকুণ্ড। রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান। এখন আমাদের দর্শন হচ্ছে বৃন্দাবনের শ্যামকুণ্ড। এই শ্যামকুণ্ডকে স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণ বানিয়েছিল। কৃষ্ণ এই শ্যামকুণ্ডকে বানিয়েছিল এই স্থানে, অনেক সুন্দর এই শ্যামকুণ্ডকে বানিয়েছিল। পরিক্রমা করে আমাদের এই স্থানে এসে আমাদের পরিক্রমা পূর্ণ হলো। এই স্থান থেকে পরিক্রমা শুরু করেছিলাম এবং এই স্থানে এসে আমাদের পরিক্রমা পূর্ণ হলো। আশা করি আপনারা সকলে ঘরে বসে মনসে গিরিরাজের পরিক্রমা করে গিরিরাজ গোবর্ধন মহারাজের অপ্রাকৃত কৃপা লাভ করবেন। সকলে রাধারানী আর কৃষ্ণর কাছে প্রার্থনা করুন বৃন্দাবন ধাম আসার জন্য, রাধাকৃষ্ণের প্রেম লাভ করার জন্য। সকলের জন্য অনেক অনেক প্রার্থনা করি আর রাধারানীর কাছে যেন সকলে বৃন্দাবন ধাম আসতে পারে এবং বৃন্দাবন ধামের কৃপা লাভ করতে পারে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।